হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি পাকা আম দিয়ে আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো ম্যাঙ্গো পাউন্ড কেক। আজ আমি এই কেকটি চুলায় তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটি দেখার পর আপনারা সবাই অতি সহজেই এই পাউন্ড কেকটি বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমার নতুন ভিডিওগুলোর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ম্যাঙ্গো পাউন্ড কেক তৈরি করতে প্রথমে আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। যাদের কাছে বাটার পেপার নেই তাদের জন্য এই ওয়েটা দেখাচ্ছি। এখন 1 টেবিল চামচ ময়দা মোল্ডের মধ্যে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মোল্ডের চারপাশে ছড়িয়ে দেব। এতে করে ময়দাটা তেলের উপর আটকে যাবে। এটা বাটার পেপারের চেয়ে ভালো কাজ করে। এখন আমার কেকের জন্য মোল্ডটা রেডি হয়ে গেছে। এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 2টি ডিমের সাদা অংশ। খেয়াল রাখবেন ডিমের সাদা অংশের মধ্যে যেন ডিমের হলুদ অংশ একটুও না থাকে। থাকলে তা উঠিয়ে ফেলতে হবে। আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। কেক তৈরির কমপক্ষে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রাখতে হবে। এর সাথে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নেব। আপনারা এই কাজটা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে। প্রথমে লো স্পিডে 2 মিনিট বিট করব, তারপর হাই স্পিডে বিট করব। এতে করে চিনিটা পুরোপুরি গলে যাবে এবং একটা ফোমের মতো তৈরি হবে। এখন আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। ফোমটা তৈরি হয়ে গেছে বুঝবেন কিভাবে? দেখুন, আমি একটু ফোম উঠিয়ে নিয়েছি, কিন্তু ফোমটা নিচে পড়ছে না। তার মানে ফোমটা আমার তৈরি হয়ে গেছে। এখন এতে নিচ্ছি 2টি ডিমের কুসুম ও হাফ কাপ তেল। আপনারা তেলের পরিবর্তে মেল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। এখন আবার বিট করে নিচ্ছি। এবার আমি লো স্পিডে 1 মিনিট বিট করব, যাতে ফোমটা নষ্ট হয়ে না যায়। এখন নিচ্ছি 4 টেবিল চামচ আমের পাল্প। আমি প্রথমে একটি আম খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু বিট করে মিশিয়ে নেব। আমার বিট করা হয়ে গেছে। আমি এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। এজন্য একটি ছাঁকনিতে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, লবণ নিচ্ছি 1 চিমটি। এখন এগুলোকে চেলে নেব। এই চেলে নেওয়ার পার্টটা স্কিপ করা যাবে না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নিলে কেকটা ফ্লাফি হয়। আমার চালা হয়ে গেছে, আর এই অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দেব। নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধটা চালার সময় দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চালার সময় গুঁড়া দুধটা দেবেন। এখন একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু আলতোভাবে মিশিয়ে নেব। এই কাজটা জোরে জোরে করলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে মেশাতে হবে। আর ব্যাটারটায় যাতে কোনো লাম্পস না থাকে সেটা খেয়াল রাখতে হবে। দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমার চ্যানেলে আরও মজার মজার কেকের রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এমন হবে। আমি আগে কেকের জন্য যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেই মোল্ডটায় ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরের এয়ার বাবলসগুলো বের হয়ে যায়। আমি আজ কেকটা চুলায় তৈরি করব। যারা কেকটা ওভেনে বেক করতে চান তারা 180 ডিগ্রি সেন্টিগ্রেড বা 350 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় 35 থেকে 40 মিনিট বেক করে নিতে পারেন। আমি এখানে একটি হাঁড়ি চুলায় বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন ঢেকে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। এ পর্যায়ে চুলার আঁচ লোতে থাকবে। ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে কেকের মাঝখানে একটি কাঠি ঢুকিয়ে চেক করছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে।
আমার কেকটা হতে 40 মিনিট সময় লেগেছে। আপনাদের চুলার তাপের তারতম্যের কারণে একটু কম বেশি সময় লাগতে পারে, তবে অবশ্যই 30 মিনিট পর থেকে কেকটা চেক করতে থাকবেন। এখন কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি একটি ছুরি দিয়ে কেকটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। কেকটা কত নরম ও তুলতুলে হয়েছে। এখন কেকটাকে আমি পিস করে কেটে নেব। আমি কেকটাকে পিস করে নিয়েছি। একটি কেকের পিস আমি দেখাচ্ছি। দেখুন কেকটা কত সফট ও স্পঞ্জি হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল নরম ও তুলতুলে ম্যাঙ্গো পাউন্ড কেক। আর এটার স্বাদটা কেমন হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই আমের মৌসুমে আমার রেসিপিটি ফলো করে আপনারা এই কেকটা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন। সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।